আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব সুন্দর এই 3টি লেয়ারের পিকক ডিজাইনের ক্রোশেট নেক ডিজাইনটি। এটা আমি 9টা সুতা দিয়ে করেছি। আমি এখানে 3টি কালারই কিন্তু 9টা সুতা দিয়ে করেছি। আর এই ধরনের অসংখ্য ডিজাইনের ক্রোশেট নেক ডিজাইন কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি। আপনারা চাইলে এখান থেকে ভিজিট করে দেখে নিতে পারেন। আর চাইলে আমার ফেসবুক পেজ নুসিয়া ক্রোশেটও কিন্তু ভিজিট করে দেখে নিতে পারেন। এখানে আমি কিভাবে এই ক্রোশেট নেক ডিজাইনটি রাউন্ড শেপ করেছি সম্পূর্ণ ডিটেইলস কিন্তু আমি আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এই যে, আর আপনারা কী ধরনের ভিডিও চান আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এখানে আমি 3টি কালারের সুতা নিয়েছি আর নিয়েছি 2.0 mm হুক। এখন আমি একটা স্লিপ নট করে নিয়েছি। নেওয়ার পর এখন চেন করব। আমি এখানে কিন্তু চেন করব, গুনে করব না। আমি এখানে ইঞ্চি টেপ হিসেবে কিন্তু চেন করব। এইভাবে করে কিন্তু আমার চেন করে নিতে হবে। এই যে আমি এইভাবে করে অফ ক্যামেরায় 18 ইঞ্চি পরিমাপের একটি চেন করে নিয়েছি। এখন পরবর্তী ডিজাইনটা করার জন্য নিচ থেকে আমি এখানে 3টা চেনের সংখ্যা বাদ দিয়ে দেব এবং 4 নম্বর চেনের ঘরে গিয়ে কিন্তু একটি ডাবল ক্রোশেট করব। এই যে দেখুন। আর অবশ্যই কিন্তু আপনারা চেনের উপরে যে লুপটা আছে ওই লুপের ভিতর দিয়ে কিন্তু ডাবল ক্রোশেট করবেন, পিছনের লুপ দিয়ে না। এই যে আমি কিন্তু উপরের লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এভাবে করে কিন্তু প্রত্যেকটি চেনের লুপের ভিতর দিয়ে কিন্তু একটি করে ডাবল ক্রোশেট করে ক্রোশেট নেক ডিজাইনটি কমপ্লিট করে নিতে হবে। এই যে আমি কিন্তু উপরের লুপের ভিতর দিয়ে কিন্তু করে নিচ্ছি। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি বা জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন, এইভাবে করে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি পরবর্তী ডিজাইনটি কমপ্লিট করার জন্য 3টা চেন করব। এইভাবে ঘুরিয়ে এখন 6টি ডাবল ক্রোশেট, অর্থাৎ আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করব। এই যে এই ডাবল ক্রোশেটের উপর করব। গোড়ার যে ডাবল ক্রোশেট আছে 3টা চেন করছি, ওইটা না, আমি এর পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে 5টি ডাবল ক্রোশেট করব। এখানে যেহেতু 3টে চেইন সমান একটি ডাবল ক্রোশেট কাউন্ট করা আছে এবং আমি আর 5টি করলে কিন্তু 6টি ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে যাবে ওই 3টে চেইন সহ। এই যে এর পরবর্তী ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট করব এবং আমি এই যে এই ডাবল ক্রোশেটের উপর আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং আমি একই লুপের ভিতর দিয়ে, অর্থাৎ একই ডাবল ক্রোশেটের উপর আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং আমি পরবর্তী 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করে নিব। এখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আরেকটি ডাবল ক্রোশেট, 2টি, 3টি, 4টি, 5টি। আমি এখানে 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 6 নম্বর ডাবল ক্রোশেটের উপর, অর্থাৎ 6 নম্বর ডাবল ক্রোশেটের একই লুপের ভিতর দিয়ে কিন্তু আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করে নিব। এই যে দেখুন, একটি ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন আমি একই লুপের ভিতর দিয়ে, অর্থাৎ একই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং আমি একইভাবে 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করব এবং 6 নম্বর ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেটের উপর 2টি ডাবল ক্রোশেট করে সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি এবং আমি এখানে বাটন হোলও করে নিয়েছি। এই যে আমি এখানে পরবর্তী ডিজাইনের জন্য বাটন হোল করে নিয়েছি এবং এর আগে ডিজাইনে কিন্তু আমি একইভাবে 6টি ডাবল ক্রোশেট করে বাটন হোল করে নিয়েছিলাম এবং পরবর্তী ডিজাইনের জন্য কিন্তু আমি এখানে বাটন হোল করেছি এবং এখানে আমি 5টি চেন করব। আমি এখানে 5টি চেন করে নিচ্ছি। 5টি চেন করে নেওয়ার পরে এখন আমি 3 নম্বর চেনের লুপের ভিতর দিয়ে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশেট করলাম এবং 2টা চেন করব
এবং নিচ থেকে এই যে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে দিব এবং আমি এর পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। এখন আমি 5টি ডাবল ক্রোশেট চেন করে নিচ্ছি। সেম নিয়মে কিন্তু আমি এখানে 5টি চেন করে নিব এবং 3 নাম্বার চেনের লুপের ভিতর দিয়ে আমি কিন্তু একটি সিঙ্গেল ক্রোশেট এবং দুইটা চেন এবং নিচ থেকে আরও দুটি ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট করে নিব। আমি এখানে সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষের অংশটা আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি অন ক্যামেরায় করে দেখাবো। অর্থাৎ আমি যে বাটন হোলটা করব ওই বাটন হোলটা কিন্তু আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে করে নিচ্ছি। এখানে 6টি ডাবল ক্রোশেটের উপর 6টি ডাবল ক্রোশেট করে নিতে হবে এবং পরবর্তী ডিজাইনের জন্য 3টা চেন এবং ঘুরিয়ে একইভাবে 5টি ডাবল ক্রোশেটের উপর 5টি ডাবল ক্রোশেট করে 6টি কমপ্লিট করে নিতে হবে। এখন আমি 3টা চেন করব, 1 2 3। আমি এখানে 3টে চেন করে নিয়েছি এবং এই যে সিঙ্গেল ক্রোশেটের যে রিংটা হয়েছে ছোট, এই রিংয়ের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে এবং 5টা চেন। এখন আমি এখানে 5টা চেন করব, 1 2 3 4। আমি এই যে দেখুন 3 নাম্বার চেনের ভিতর দিয়ে কিন্তু আমি এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এবং 2টা চেন করে এই যে এই রিংয়ের ভিতর দিয়ে কিন্তু আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি এবং 5টি চেন করব। 5টি চেন করে আমি একইভাবে 3 নাম্বার চেনের লুপের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে 2টা চেন একটা রিং করে নিব। আমি এখানে 2টি চেন একটি রিং করে নিয়েছি এবং 2টা চেন একইভাবে কিন্তু এই রিংয়ের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে সম্পূর্ণ ক্রোশেট নেক ডিজাইনটা আমার করে নিতে হবে। এখানে আমি একইভাবে কিন্তু ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি এবং শেষের অংশ কিন্তু 3টা চেন করে নিব এবং 6টি ডাবল ক্রোশেট উপর 6টি ডাবল ক্রোশেট করে নিব। প্রত্যেকটা ডিজাইন কিন্তু শুরুতে যেভাবে হবে একদম শেষেও কিন্তু একইভাবে শেষ হবে। এখানে আমি বাটন হোলের জন্য আরও 6টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরবর্তী লাইনের এবং একইভাবে আমি এখানে 5টা চেন এবং 3 নম্বর চেনের লুপের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট 2টা চেন করে নিয়েছি। নেওয়ার পর এখন আমি এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং দেখুন 3 নম্বর চেনের লুপের ভিতর দিয়ে একইভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করে 2টা চেন একটা লুপ তৈরি করে নিয়েছি এবং 2টি চেন করে নিব। করে নেওয়ার পর আমি এই রিংয়ের ভিতর দিয়ে কিন্তু একইভাবে সিঙ্গেল ক্রোশেট করে ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায় এবং আমি পরবর্তী ডিজাইনটি শুরু করার জন্য এখানে 6টি ডাবল ক্রোশেট উপর 6টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এই যে এই লুপের ভিতর দিয়ে কিন্তু প্রথমে 3টা চেন করে নিয়েছি এবং এরপরে এই লুপের ভিতর দিয়ে কিন্তু আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে 5টি চেন করে নিচ্ছি। এই লাইনটা কিন্তু আমি যে দ্বিতীয় লাইন করেছি ওই দ্বিতীয় লাইনের মতো হবে সেম। এখন আমি 2টা চেন করে নিয়েছি, 2টা চেন করে 2টি চেনের লুপের ভিতর দিয়ে কিন্তু বা রিংয়ের ভিতর দিয়ে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং 5টি চেন করে নিব। আমি এখানে 5টি চেন করে 3 নম্বর চেনের লুপের ভিতর দিয়ে কিন্তু একইভাবে সিঙ্গেল ক্রোশে এবং 2টি চেন এবং এই যে এই লুপের ভিতর দিয়ে কিন্তু আমি একইভাবে সিঙ্গেল ক্রোশে করে ডিজাইনটা কমপ্লিট করে নিব। আমি এখানে সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখুন বাটন হোলগুলো কিন্তু কমপ্লিট করে রেখেছি। এখন আমি পরবর্তী ডিজাইনটি করব অর্থাৎ পিকক ডিজাইন। আমি এখানে ডিজাইনটি করার জন্য প্রথমত বেগুনি কালার সুতাটি স্লিপ নোট করে এবং বাটন হোলের সাথে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিয়েছি। এখন আমি 3টা চেন করব। আমি 3টা চেন করে পরবর্তী যে ডাবল ক্রোশেট আছে ওই ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করব। এভাবে করে 6টি ডাবল ক্রোশেট করে নেব বাটন হোলের জন্য। আমি এখানে 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এই যে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করলাম প্রথম যে
দুটো চেনের রিং আছে, ওই রিংয়ের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি 9টি চেন করে নিব। আমি এখানে গুনে গুনে 9টি চেনের সংখ্যা করে নিচ্ছি। 9টি চেনের সংখ্যা করার পর আমি 3 নম্বর চেনের ঘরের ভিতরে এসে অর্থাৎ লুপের ভিতর দিয়ে একটা এভাবে করে সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং 2 নম্বর চেনের লুপের ভিতর দিয়ে কীভাবে কিন্তু আরেকটি স্লিপ নট করে নিচ্ছি। আপনারা চাইলে সিঙ্গেল ক্রোশেটও করে নিতে পারেন। আমি এখানে দুইভাবে করে দেখালাম এবং আমি যে রিংটা করেছি 6টা চেনের, ওই 6টা চেনের রিংয়ের ভিতর দিয়ে কিন্তু আমি এখন 12টি ডাবল ক্রোশেট করে নেব। 1টি, 2টি, 3টি। বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আমার প্রত্যেক ভিডিও কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে এবং একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কী ধরনের ভিডিও চান আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর এই যে দেখুন, আমি এখানে 12টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে করে কিন্তু করার পর বাকি যে একটা চেন ছিল, এই যে দেখুন, ওই চেনের নিচে অর্থাৎ 2 নম্বর চেন যে চেন আমি স্লিপ নট করেছি ওই চেনের ভিতর দিয়ে কিন্তু একইভাবে একটা স্লিপ নট করে নিতে হবে এবং চেনের সংখ্যা করতে হবে 2টি। আমি এখানে 2টা চেনের সংখ্যা করার পর এই যে এই 2টা চেনের রিংয়ের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং আবারও একইভাবে কিন্তু 9টা চেন করে নেব। যারা ক্রোশেটটা আছে একদম নতুন তাদের জন্য কিন্তু আমি ডিজাইনটি কিন্তু একটু বেশি করে দেখাচ্ছি। একইভাবে কিন্তু আমি 9টা চেন করে 3 নম্বর চেনের লুপের ভিতর দিয়ে একটা স্লিপ নট এবং এরপরে এই যে 2 নম্বর চেনের ভিতর দিয়ে কিন্তু একটা স্লিপ স্টিচ বা স্লিপ নট করে নিলাম। এখন আমি 6টা চেনের যে রিং হয়েছে ওই রিংয়ের ভিতরে কিন্তু একইভাবে 12টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। যেহেতু আমি একটি করে দেখেছি এই জন্য বাকিগুলো করে দেখালাম না এবং 2টা চেন করে এই যে 2টা চেনের রিংয়ের ভিতর দিয়ে কিন্তু জয়েন করে দিলাম। এভাবে করে কিন্তু ডিজাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি পরবর্তী ডিজাইনটি করব। এর জন্য এই যে 3টে চেন করেছি 3টে চেনে 3 নম্বর চেনের লুপের ভিতর দিয়ে আমি পিছন থেকে কিন্তু এই সুতাটা নিয়ে আসব। আমি এখানে সিদ্ধ জলপাই কালার সুতাটা জয়েন করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এবং 3টা চেন করব। 3টা চেন করে আমি বাকি 5টি ডাবল ক্রোশেটের পর 5টি ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3। এই যেভাবে করে কিন্তু আমি এখানে বাটন হোলগুলো করে নিয়েছি। এখন আমি 2টা চেন করব এবং এই যে প্রথম যে ডিজাইনটা করেছি পিকক ডিজাইন রাউন্ড শেপ, ওইখানে 3টা চেন অর্থাৎ 3টে ডাবল ক্রোশেট আমি প্রথম 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটের ভিতরে পিছন দিক থেকে কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেট করেছি এবং 3টা চেন এবং এই পাশেও কিন্তু একইভাবে 2টা ডাবল ক্রোশেট বাদ দিব। 3 নম্বর ডাবল ক্রোশেটের লুপের পিছনের অংশে আমি একইভাবে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। আপনারা চাইলে কিন্তু স্লিপ নটও করে নিতে পারেন। এখন আমি এখানে চেনের সংখ্যা করব সেমভাবে 9টি। সেমভাবে আমি 9টি চেনের সংখ্যা করে 3 নম্বর চেনের লুপের ভিতর দিয়ে একইভাবে স্লিপ নট বা স্লিপ স্টিচ করে দিব। 2 নম্বর চেনের ভিতরেও কিন্তু একইভাবে স্লিপ স্টিচ করে নিলাম। এখন আমি এইভাবে ঘুরিয়ে ওই 6টা চেনের লুপের ভিতর দিয়ে কিন্তু একইভাবে আমি 12টি ডাবল ক্রোশেট করে নিব। আমি এখানে 12টি করে নিচ্ছি। আপনার চাইলে থেকে বেশি বা কমও দিতে পারেন। আমি কিন্তু এখানে 12টি ডাবল ক্রোশেট করেছি।
যারা বিগিনার তারা যেন খুব ইজিলি বুঝতে পারেন, এর জন্য আমি কিন্তু এখানে ডিজাইনটি করে দেখাচ্ছি। প্রত্যেকটি ডিজাইন কিন্তু প্রথম যে ডিজাইনটা করেছি প্রথম ওই ডিজাইনের মতো হবে। আমি এখানে এই যে ডাবল ক্রোশেট করে নিব। আমার এখানে ডাবল ক্রোশেট করা সম্পূর্ণ। এখন আমি একইভাবে 2 নম্বর চেনের লুপের ভিতর দিয়ে কিন্তু একটি স্লিপ স্টিচ করে নিব। এই যে দেখুন আমি 2 নম্বর চেনের লুপের ভিতর দিয়ে কিন্তু সেম ভাবে স্লিপ স্টিচ করে নিচ্ছি এবং আমি এখানে চেনের সংখ্যা করব 1 2। আমি দুটো চেনের সংখ্যা করেছি। এখন আমি সেম ভাবে বা সেম নিয়মে এই যে 3 নাম্বার ডাবল পেছন দিক থেকে দুইটা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটে লুপের ভিতরে পেছন দিক থেকে আমি এভাবে একটা সিঙ্গেল ক্রোশেট করব এবং 3টা চেইন করে নিব। আমি এখানে 3টা চেইন করে একইভাবে এই পাশেও দুটো ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটের পিছনের অংশ থেকে আমি এভাবে করে আরেকটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। আমি একইভাবে কিন্তু আবারও 9টি চেইন করে নিচ্ছি পরবর্তী ডিজাইনটি কমপ্লিট করার জন্য। আমি এখানে এভাবে করে গুনে 3 নম্বর চেনের লুপের ভিতর দিয়ে একইভাবে স্লিপ স্টিচ এবং 2 নম্বর চেনের লুপের ভিতর দিয়ে একইভাবে স্লিপ স্টিচ করে এভাবে ঘুরিয়ে আমি এখানে 9টি ডাবল ক্রোশেট করে নিব 6টি চেনের লুপের ভিতর দিয়ে বা রিংয়ের ভিতর দিয়ে। আমি এই যে রিং করেছি এই রিংয়ের ভিতর দিয়ে কিন্তু একইভাবে আমি করে নিব। এভাবে করে কিন্তু একই নিয়মে কিন্তু আমি এখানে 12টি করে সম্পূর্ণ কুশি নেক ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি। দেখতে কিন্তু এইরকমই একটা রাউন্ড শেপ এসেছে। এখন আমি পরবর্তী যে ডিজাইনটি করব ওই ডিজাইনের জন্য আমি সুতো চয়ন করব। এর আগে আমি এই যে এই ডিজাইনটার মতো একইভাবে কিন্তু আমি এখানে বাটন হোলগুলো করে নেব। আমি এখানে 2টি বাটন হোল করে রেখেছি এবং বাকি বাটন হোলগুলো করে এখন আমি যে সাদা সুতো আছে সাদা সুতোটা আমি এভাবে করে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে একের পরে এই যে এই ঘরটাতে কিন্তু আমি একইভাবে সিঙ্গেল ক্রোশেট নিয়ে আসব যাতে করে ক্রোশেট নেক ডিজাইনটি বা বাটন হোলের জায়গাটি কুঁচকে না আসে। এটা খেয়াল করে কিন্তু কাজটি করতে হবে। এখন আমি 3টে চেন করে নিব। আমি এখানে 3টে চেন করে 6টা ডাবল ক্রোশেটের জন্য 6টা ডাবল ক্রোশেট করব অর্থাৎ 5টা ডাবল ক্রোশেট আমি এভাবে করে এখানে একটা বাটন হোল করে নিব। এই যে দেখুন আমি এখানে বাটন হোল করে নিয়েছি। এখন এই যে এই চেন এখানে যে চেন দেখতে পাচ্ছেন এই চেনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিব। করার পর এই যে একইভাবে আমি আবারও 3টে চেনের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। আমি সিঙ্গেল ক্রোশেট করে এখন আমি 1 2 3 আমি 3টে চেন করে নিয়েছি। 3টে চেন করার পর আমি এখানে 3 নাম্বার ডাবল ক্রোশেটের পিছনের অংশ থেকে এই যে দেখুন আমি এখানে 4টি 5টি 6টি 7টি 8টি আমি এখানে একটি ডিজাইন কমপ্লিট করে নেব। প্রথমত আমি 9টি করে নিয়েছি চেন। 9টি চেন করার পর 3 নম্বর চেনের লুপের ভিতর দিয়ে কিন্তু আমি একইভাবে স্লিপ স্টিচ করে নিচ্ছি এবং পরবর্তীতে কিন্তু একইভাবে স্লিপ স্টিচ করে এখানে আমি আরেকটি পিকক ডিজাইন কমপ্লিট করে নিব। আমি এখানে একইভাবে 12টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি এখানে 12টি ডাবল ক্রোশেট করে নিয়ে রাউন্ড শেপটি কিন্তু কমপ্লিট করে নিব। এর জন্য আমার আগে ডাবল ক্রোশেটগুলো করতে হবে এই রিংয়ের ভিতরে। এভাবে করে কিন্তু আমি ডাবল ক্রোশেট করে নিব। আপনার চাইলে কিন্তু এর থেকে কম বা বেশি ডিজাইনও করতে পারেন। আমি কিন্তু এখানে 3টি লাইন কমপ্লিট করব এই লাইনটা সহ। এখানে এই যে ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি 12টি ডাবল ক্রোশেট করে। এখন আমি একইভাবে কিন্তু ওই 2 নাম্বার
চেনের লুপের ভিতর দিয়ে করে আবার একটি স্লিপ স্টিচ করে 2টা চেন করে নিব। 3টা চেন, আপনার চাইলে 2টা করে নিতে পারেন। আমি এখানে চেন করে নিয়েছি 2টি। এখন আমি এই যে পিছনের দিক থেকে 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটের পিছনের যে লুপটা আছে লুপের ভিতর দিয়ে কিন্তু আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। প্রত্যেকটি লাইন কিন্তু একইভাবে ডিজাইন কমপ্লিট করতে হয়। আমি এখানে এইভাবে করে নিয়েছি এবং 3টা চেন এবং এই পাশ থেকে কিন্তু আমি প্রথম 2 ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3য় নম্বর ডাবল ক্রোশেটের লুপের ভিতর দিয়ে পিছন দিক থেকে কিন্তু আমি একইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং আরও 9টি চেন করব। আরও 9টি চেন করে সেম নিয়মে কিন্তু 3 নম্বর চেন লুপের ভিতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করে 6টা চেনের যে রিংটা হবে ওই রিংয়ের ভিতর দিয়ে কিন্তু আমার কাজ করতে হবে। এর আগে আমি 2 নম্বর চেনের ভিতর দিয়ে কিন্তু একইভাবে সিঙ্গেল স্লিপ স্টিচ করে নিচ্ছি এবং একইভাবে কিন্তু আমি 12টি ডাবল ক্রোশেট করে 2 নম্বর চেনের ভিতর দিয়ে স্লিপ স্টিচ করে 2টা চেন করে এখন আমি এই যে এই ডিজাইনটার অর্থাৎ এই পিকক ডিজাইনের পিছনের 2টা ডাবল ক্রোশেট বাদ দিয়ে 3 নম্বর ডাবল ক্রোশেটের পিছনের লুপের ভিতর দিয়ে আমি একইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিব এবং 3টি চেন এই পাশেও আমি এখানে 2টি ডাবল ক্রোশেট বাদ দিব। 3 নম্বর ডাবল ক্রোশেটের পিছনের লুপ দিয়ে কিন্তু একইভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিব একই নিয়মে। এভাবে করে সম্পূর্ণ ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি এবং এই যে দেখুন ক্রোশেট নেকটি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আজকে আমাদের এখানে বিদায়। আল্লাহ হাফেজ।